আজকে যে জিনিসটা পড়বো সিক্স সিগমা। আচ্ছা, সিক্স সিগমা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা হচ্ছে গিয়ে মানে সিস্টেম বা ফিলোসফি বলতে পারেন। এটা হচ্ছে জাপানিজরা খুবই স্ট্রংলি এটা ফলো করে। তো এইটার মাধ্যমে ওরা যে কাজটা করার চেষ্টা করে, এটার মাধ্যমে ওরা হচ্ছে গিয়ে মিনিমাইজিং ডিফেক্ট অ্যান্ড ইনক্রিজিং কাস্টমার স্যাটিসফ্যাকশন আর কি। ঠিক আছে, মানে এটার মাধ্যমে ওরা চেষ্টা করে যে যত কম পারা যায়। সবসময় মনে রাখবেন, আপনি যখন একটা বিজনেস প্রসেস রান করছেন, ইউ আর বাউন্ড টু মেক ডিফেক্টিভ প্রোডাক্টস আর কি। মানে আপনি আসলে ডিফেক্টিভ প্রোডাক্টস প্রডিউস করতে, মানে যে কোনো ভাবেই হোক, দেখবেন যে ডিফেক্টিভ প্রোডাক্টস হয়ে যাবে আপনার। আপনি চান বা না চান, দেখবেন যে 1 লাখ প্রডিউস করলে 2-1টা পণ্য খারাপ আসবেই। মানে এটা মানে অ্যাভয়েড করাটা খুব টাফ আর কি। ঠিক আছে, সো বাট জাপানিজরা যেটা হয়, ওরা আসলে এইসব দিক দিয়ে খুব খুঁতখুঁতে আর কি। সো ওরা এইসব দিক দিয়ে খুঁতখুঁতে হওয়ার কারণে ওরা একটা মানে ফিলোসফি বের করছে বা একটা সিস্টেম বের করছে, যেটার নাম ওরা বলতেছে সিক্স সিগমা। সো এইখানে বেসিক্যালি ওরা হচ্ছে গিয়ে এই যে ডিফেক্টটা আছে, যেটা হচ্ছে প্রোডাকশনে হয়, ঠিক আছে, এই ডিফেক্টটা একদম জিরোতে নিয়ে আসার চেষ্টা করে। ঠিক আছে, একদম জিরো, যে আমি 1 লাখ প্রডিউস করি, 5 লাখ প্রডিউস করি, 1 কোটি প্রডিউস করি, আমার কোনো প্রকারের কোনো ডিফেক্ট হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে এই সিক্স সিগমার মাধ্যমে এইটাই হচ্ছে গিয়ে ওরা অ্যাচিভ করার চেষ্টা করে। বা সিক্স সিগমার বেসিক সিস্টেমটা হচ্ছে গিয়ে, যেখানে হচ্ছে গিয়ে আপনি যেইভাবে পারেন ডিফেক্টটা মিনিমাইজ করে ফেলবেন, এবং ডিফেক্টটা মিনিমাইজ করলে আপনার যে বিজনেসের সাকসেস রেটটা, এই সাকসেস রেটটা অটোমেটিক বেড়ে যাবে। ধরেন এটা খুব সিম্পল, ধরেন আমি আর আপনি দুজনেই ব্যবসা করি, আপনার হচ্ছে গিয়ে প্রতি লাখে 10 ইউনিট খারাপ হয়, আমার প্রতি লাখে 1 ইউনিটও খারাপ হয় না। সো আপনার যে 10 ইউনিট খারাপ হচ্ছে, আপনি কিন্তু ওই 10 ইউনিট কম বিক্রি করতে পারবেন। প্লাস যে 10 ইউনিট খারাপ আপনি বানাচ্ছেন, ওই 10 ইউনিটের কিন্তু একটা প্রোডাকশন কস্ট আছে। সো আপনার এই দুটো কস্ট হবে। আর আমার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার তো দেখেন আমি আপনার চেয়ে 10 ইউনিট বেশি বিক্রি করতে পারবো, পাশাপাশি ওই যে 10 ইউনিট যে খারাপ হলে আমার যে প্রোডাকশন কস্টের যে লসটা হইতো, সেই লসটাও কিন্তু আমার হবে না। সো আমার সাকসেস রেটটা কিন্তু আপনার চেয়ে অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে, সো সিক্স সিগমা হচ্ছে একটা বেসিক্যালি সিস্টেম, যেখানে হচ্ছে গিয়ে মানে বিজনেস সাকসেসটা অ্যাচিভ করার চেষ্টা করা হয় বাই মিনিমাইজিং ডিফেক্ট। যেটা বললাম আর কি, যে অর্গানাইজেশন প্রোডাকশন লাইনে যখন আমরা প্রোডাক্ট প্রডিউস করি, তখন আসলে দেখা যায় যে 2-1টা প্রোডাক্ট ডিফেক্টিভ হয়ে যায়। এটা অনেক সময়ই হয়ে থাকে, এটা স্বাভাবিক। ঠিক আছে, বাট সিক্স সিগমার মধ্যে যেটা বলার চেষ্টা করা হয়েছে যে না, এইটা স্বাভাবিক হইলেও এটা করা যাবে না, এটা আস্তে আস্তে ডিফেক্ট যেটা হচ্ছে এটাকে আসলে জিরোতে নিয়ে আসতে হবে। এবং জিরোতে নিয়ে আসার মাধ্যমেই হচ্ছে কি তুমি যে বিজনেসের মানে অপটিমাম লেভেলের যে সাকসেসটা, সেটা তোমাকে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। সো এইটা দ্বারা আসলে একটা মানে সহজভাবে যদি বলি, সিক্স সিগমা হচ্ছে একটা সিস্টেম যেখানে হচ্ছে গিয়ে ডিফেক্টটা মিনিমাইজ করার চেষ্টা করা হয়, এবং ডিফেক্টটা মিনিমাইজ করার মাধ্যমে বিজনেসের যে হায়ার লেভেল অফ সাকসেস, এই সাকসেসটা অ্যাচিভ করার চেষ্টা করা হয়। বুঝতে পেরেছি সিক্স সিগমা জিনিসটা জি স্যার। আসলেই। আচ্ছা, রাস্তাঘাটে কখনো ডিফেক্টিভ বা রিজেক্ট প্রোডাক্ট দেখছেন সেগুলিতে? জি স্যার। গার্মেন্টসের রিজেক্ট প্রোডাক্ট রাস্তায় বিক্রি করে না, মার্কেটের সামনে বা কোথাও কম দামে ভ্যানের মধ্যে। সো এটাই হচ্ছে গিয়ে মানে ওটাকেই বলা হচ্ছে আর কি ডিফেক্টিভ প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট গুলো বানাইতে কিন্তু ফ্যাক্টরির অনেক টাকা কস্ট হয়। মানে একটা নর্মাল ভালো প্রোডাক্ট বানাইতে যেই কস্ট, একটা ডিফেক্টিভ প্রোডাক্ট বানাইতেও কিন্তু একই কস্টে। ঠিক আছে, আপনি একটা প্যান্ট ডিফেক্টিভ বানাইছেন, ওইটা ভালো প্যান্ট বানাইতে যেই খরচ হবে, খারাপ প্যান্ট বানাইতে একই খরচ হবে। ঠিক আছে, বাট আপনি হচ্ছে গিয়ে খারাপ প্যান্ট আর বিক্রি করতে পারবেন না আর কি। ঠিক আছে, তখন ওটা হচ্ছে গিয়ে মানে লোকাল মার্কেটে খুব নেগলিজিবল দামে হচ্ছে গিয়ে মানে আপনাকে বিক্রি করতে হয়। এই যে ডিফেক্টটা কমায় ফেলাবো, ডিফেক্টটা যত যত থাকুক এটাকে কমায় ফেলাবো, এটা তো সিক্স সিগমার বেসিক ফিলোসফি, যে ডিফেক্টটা কমাইতে কমাইতে জিরোতে নিয়ে আসবে এবং এইভাবে বিজনেস সাকসেস অ্যাচিভ করবো আর কি। সো এটা আসলে এটাকে মানে এই যে ডিফেক্টটা কমানো, প্রতিনিয়ত ডিফেক্টটা কমাইতে কমাইতে জিরোতে নিয়ে আসে, এটা এক ধরনের ইমপ্রুভমেন্ট আর কি। সো এই কারণে এটাকে সিক্স সিগমা ইমপ্রুভমেন্ট মডেলও বলা হয়ে থাকে। ঠিক আছে, ধরেন আপনি আজকে মানে সিক্স সিগমাতে কি করবেন, আপনার আজকে 20টা ডিফেক্ট হলে কালকে চেষ্টা করবেন 10টা হইতে, পরের দিন চেষ্টা করবেন 5টা হইতে, এইভাবে আসলে এক পর্যায়ে জিরোতে নিয়ে আসবেন। সো এটা হচ্ছে গিয়ে এক ধরনের উন্নতি আর কি, যে আগে 20টা ডিফেক্ট হলে এখন 10টা, পরে 5টা, এটা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে বা ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এই কারণে এটাকে সিক্স সিগমা ইমপ্রুভমেন্ট মডেলও বলা হয়। এইখানে আসলে বেসিক্যালি আমাকে হচ্ছে গিয়ে 5টা স্টেপের মধ্য দিয়ে যেতে হয় আর কি। ঠিক আছে, যে 5টা স্টেপের মধ্যে দিয়ে গিয়েই আসলে ইমপ্রুভমেন্টটা আমি অ্যাচিভ করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, সো এই ইমপ্রুভমেন্ট মডেলের 5টা স্টেপ আমরা একটু দেখার চেষ্টা করি। পাশে একটা চার্ট দেওয়া আছে, দেখেন চার্টেও নামগুলো লেখা আছে, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ, কন্ট্রোল। সো এই 5টা আমরা একটু এখন একটা একটা করে দেখার চেষ্টা করি। আচ্ছা, ওকে। সো প্রথমটাই বলছে যে ডিফাইন। ডিফাইন বলছে যে ডিফাইনে যেটা করতে হবে সেটা সেখানে হচ্ছে গিয়ে প্রথমে আপনাকে মানে যেটা করতেছেন বা যেই প্রসেসের মাধ্যমে করতেছেন বা যেই প্রসেসের মাধ্যমে প্রোডাক্ট প্রডিউস করতেছেন, ওই প্রসেসের কোন ক্যারেক্টারিস্টিক্সটা বা ওই প্রোডাক্টের কোন ক্যারেক্টারিস্টিক্সটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য গুরুত্বপূর্ণ, সেটা প্রথমে আইডেন্টিফাই করে ফেলতে হবে।
ঠিক আছে। সো ডিফাইনে আমি কি কাজ করব, ডিফাইনে যখন আমি একটা জিনিস ডেভেলপ করতে চাচ্ছি বা ইমপ্রুভ করতে চাচ্ছি, তখন ডিফাইন পার্টে আমি প্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কোন ক্যারেক্টারিস্টিক্সটা প্রসেসের বা প্রোডাক্টের কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো সেই কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমি অ্যাচিভ করে ফেলবো, মানে সরি সেটা ডিফাইন করে ফেলবো। ঠিক আছে, যে এইটা হচ্ছে গিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বা এই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা আমি আসলে ফার্স্টে আইডেন্টিফাই করে ফেলবো। আচ্ছা, পরে পরে আমি যে কাজটা করব যে এই যে ক্যারেক্টারিস্টিক্সটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এইটার সাথে মানে এইটার সাথে আমার যে প্রোডাক্টটা প্রডিউস করছি বা আমি যে আমার যে ক্যাপাবিলিটিস, এই ক্যাপাবিলিটিস এর কোনো গ্যাপ আছে কিনা। ধরেন একটা ক্যারেক্টারিস্টিক্স যেটা কাস্টমারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বাট আমার ক্যাপাবিলিটিস অনুযায়ী আমি ওটা প্রডিউস করতে পারছি না, তাহলে গ্যাপটা কোথায় হচ্ছে, কেন পারছি না, এই গ্যাপটা আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে ডিফাইন ফেজে। সো ডিফাইন ফেজে আমার কাজ হচ্ছে দুটো। প্রথম কাজ হচ্ছে গিয়ে যেই ক্যারেক্টারিস্টিক্সটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য গুরুত্বপূর্ণ, সেই ক্যারেক্টারিস্টিক্সটা আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে গিয়ে একটু প্রফেসর একটু যে এক্সাম্পল দেবেন? মানে ক্যারেক্টারিস্টিক্স বলতে যে জিনিসটা আর কি, যে কোনো কিছু হইতে পারে, প্রোডাক্টের যে কোনো কিছু হইতে পারে, একটা ফিচার হইতে পারে, চরিত্র আর কি, মানে প্রোডাক্টের যে কোনো কিছু হইতে পারে। ধরেন আপনি একটা প্রোডাক্ট ইউজ করেন, ধরেন সেই প্রোডাক্টটা ল্যাপটপ হইতে পারে, এখন ল্যাপটপের কোন ক্যারেক্টারিস্টিক্স বা কোন ফিচারটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, একটা উদাহরণ দেন, হয় স্ক্রিন হইতে পারে বা প্রসেসর হইতে পারে, এরকম যে কোনো একটা জিনিস আপনার জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে না, জি স্যার। নাকি না? সো আমি যদি ল্যাপটপ কোম্পানি হই, তাহলে আমি সবার প্রথমে চেষ্টা করব যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা আইডেন্টিফাই করার। ঠিক জি আছে, স্যার, বুঝতে পারছি। Okay, ঠিক আছে। So, এরকম হচ্ছে গিয়ে যে জিনিসটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য গুরুত্বপূর্ণ সেটা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করব, তারপর হচ্ছে গিয়ে কোনো গ্যাপ আছে কিনা, বা আমি এটা প্রডিউস করতে গেলে আমার সাথে ওই কাস্টমারের যে ক্যারেক্টারিস্টিক্সটা বা কাস্টমারের যে চাহিদা ওটার অনুযায়ী কোনো গ্যাপ আছে কিনা, ওই গ্যাপটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব। আচ্ছা, পরে হচ্ছে গিয়ে পরে যে কাজটা করব, এই যে গ্যাপটা আইডেন্টিফাই করছি আর কি, ঠিক আছে, এই গ্যাপটা মেজার করব আর কি, যে আসলে মানে এইখানে আসলে বেসিক্যালি যে কাজটা করার চেষ্টা করব যে কতটুকু আসলে গ্যাপ আছে আর কি। মানে এইটা হচ্ছে কতটুকু গ্যাপ আছে আর কি, মানে কাস্টমার কি, মানে আমার গ্যাপটা কতটুকু, আমার এই প্রথম পার্টে যেটা বলতেছে আর কি যে গ্যাপ আছে, এই গ্যাপটা কতটুকু, 5%, 10%, কতটুকু, এটা আসলে দ্বিতীয় পার্টে মেজার করে ফেলতে হবে, যে আপনি আসলে কাস্টমারের যে স্যাটিসফাই করা থেকে কতটুকু দূরে আছেন। ঠিক আছে, এটা কি 5%, এটা কি 10%, এটা 15, এটা 20, কতটুকু আছেন, এটাকে আসলে কোয়ান্টিফাই করে ফেলতে হয়। কোয়ান্টিফাই মানে সংখ্যায় প্রকাশ। ঠিক আছে, আপনি বললেন যে না ঠিক আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন থেকে আমি এখনো দূরে আছি, কতটুকু দূরে আছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনাকে কোয়ান্টিফাই করে ফেলতে হবে। কোয়ান্টিফাই মানে সংখ্যায় প্রকাশ করে ফেলতে হবে যে আপনি আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা যে গ্যাপটা আছে সেই গ্যাপটা হচ্ছে 15%, 10%, 20% এরকম। ঠিক আছে, সো গ্যাপটাকে আমার কোয়ান্টিফাই করে ফেলতে হবে, নাম্বারিং করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো ডিফাইনটা বুঝে ফেলছি, মেজারটা বুঝে ফেলছি, এবার আমাদের কাজ হচ্ছে অ্যানালাইজ করা। ঠিক আছে, সো এইখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি যে কাজটা করার চেষ্টা করা হয় সেটা হচ্ছে গিয়ে আপনি এই যে গ্যাপটা আইডেন্টিফাই করলেন প্রথম দ্বিতীয় স্টেজে 10, 20, 30 যাই হোক, 50, 100 যাই হোক, যে গ্যাপটা আইডেন্টিফাই করছেন ওই গ্যাপটা আসলে কিভাবে মিটিগেট করা যাবে আর কি। ঠিক আছে, ওই গ্যাপটা কিভাবে কমায় ফেলা যাবে। ঠিক আছে, সো এই এইটা নিয়ে যাবতীয় অ্যানালাইসিসটা এই পার্টে আপনি করেন আর কি। বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল টুল আছে, যেটা যেখানে যেখানে নাম দেওয়া আছে যে প্যারেটো চার্ট, কজ এন্ড এফেক্ট ডায়াগ্রাম, এরকম বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আপনি আসলে চেষ্টা করেন যে এই গ্যাপটা কিভাবে মিটিগেট করা যাবে, প্লাস আরেকটা জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে কোনটা সবার আগে করতে হবে। সো দুটো জিনিস, এক নাম্বার হচ্ছে গিয়ে 2 নাম্বার স্টেজে আমি যে গ্যাপটা আইডেন্টিফাই করলাম বা গ্যাপটাকে কোয়ান্টিফাই করলাম যে 20% গ্যাপ আছে, 3 নাম্বার স্টেজে আপনি আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন এই যে 20% গ্যাপ আছে এটাকে কিভাবে মিটিগেট করা যাবে, মিটিগেট মানে কমিয়ে ফেলা যাবে। ঠিক আছে, এটা বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আপনি এটা মানে বের করার চেষ্টা করেন আর কি, যে আমি কিভাবে কমাইতে পারবো। আরেকটা জিনিস যেটা করতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা মিটিগেট তো আপনি করবেন ভালো কথা, কিন্তু এই গ্যাপটার মধ্যে মিটিগেট করতে গেলে ধরেন আপনি 4-5টা কাজ করবেন, কিন্তু কোন কাজটা আগে করা দরকার সেটা আপনাকে এই পর্যায়ে এসে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ঠিক আছে, ধরেন আপনার হচ্ছে গিয়ে নানা জায়গায় সমস্যা আছে, 4-5 জায়গায় সমস্যা আছে, ঠিক আছে, 4-5 জায়গায় গ্যাপ আছে। তো আপনাকে প্রথমে গ্যাপটা তো আইডেন্টিফাই করে ফেলবেন যে মানে ঠিক আছে এই 5 জায়গায় হচ্ছে গিয়ে কাজ করতে হবে। এটা আইডেন্টিফাই করার পর ওই 5 জায়গার মধ্যে কোন জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন জায়গাটা এখন না করলেই না বা কোন জায়গায় এখন উন্নতি না হইলেই না, সেটাও আপনাকে এই অ্যানালাইজ পার্টে এসে আইডেন্টিফাই করে ফেলতে হবে।
ঠিক আছে। সো অ্যানালাইজ পার্টে আপনার কাজ হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে গ্যাপটা কিভাবে মিটিগেট করা, বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে ওই গ্যাপটা কিভাবে মিটিগেট করা যাবে সেটা সেটা আইডেন্টিফাই করা, প্লাস হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করার পর কোন গ্যাপটা সবার আগে মিটিগেট করতে হবে বা কোন কাজটা সবার আগে করতে হবে বা কোন জিনিসটা সবার আগে করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনাকে করে ফেলতে হবে। ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যানালাইজ পার্টে আপনার কাজ। কন্ট্রোল হচ্ছে খুব সিম্পল, এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা আসলে ইন্টায়ার প্রসেসটা আমাকে মনিটর করতে হবে। ঠিক আছে, মনিটর করার পর হচ্ছে গিয়ে কন্ট্রোলে যেই কাজটা করে, কন্ট্রোলে নর্মালি দুটো কাজ হয়। এক নম্বর হচ্ছে প্রসেসটা মনিটর করা হয়, আর দুই নম্বর যদি আপনি মনে করেন যে প্রসেসে কোনো জায়গায় হচ্ছে গিয়ে ঠিকঠাক ভাবে হচ্ছে না তাহলে কারেক্টিভ অ্যাকশনস নিতে হয় আর কি। ঠিক আছে। সো কন্ট্রোল পার্টে এসে আপনি যে ইন্টায়ার প্রসেসটা আছে সেই প্রসেসটা হচ্ছে মনিটর করবেন এবং এবং দেখবেন যে সবকিছু ঠিকঠাক ভাবে আগাচ্ছে কিনা। যদি ঠিকঠাক ভাবে না আগায় তাহলে আপনাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে মানে কন্ট্রোল পার্টে এসে আপনার কাজ বা আপনার দায়িত্ব আর কি।